আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ডক্টররা কেন সাদা কোট আর আদালতের আইনজীবীরা কেন কালো কোট পরে থাকে? অন্য কোনো রঙের ড্রেস কেন নয়? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে শতাব্দী পুরনো রহস্য? কারণ জানলে সত্যি আকাশ থেকে পড়বেন। একটা সময় কিন্তু ডক্টররা এমন সাদা কোট পরতেন না। 19 শতকের আগেও তারা সাধারণ পোশাকেই রোগী দেখতেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে যখন ব্যাকটেরিয়া সংক্রমণ আর জীবাণুর অস্তিত্ব ধরা পড়লো, তখন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে উঠলো চিকিৎসার সবচেয়ে বড় অস্ত্র। আর তখনই বেছে নেওয়া হলো সাদা রং, কারণ সাদা মানেই পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা আর সততা। মনোবিজ্ঞানীরা বলেছে সাদা রং রোগীর মনে শান্তি আনে, ভয় কমায় এবং চিকিৎসার উপর বিশ্বাস বাড়ায়। এইভাবেই সাদা কোট হয়ে উঠলো ডক্টরদের পরিচয়ের প্রতীক। এবার আসি কালো কোটের কথায়। এই রীতির জন্ম হয়েছিল ব্রিটেনে প্রায় 17 শতকে। রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুর পর শোকের প্রতীক হিসাবে বিচারক আর আইনজীবীরা কালো পোশাক পরা শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই শোকের রঙই হয়ে উঠলো আইনের রং, কারণ কালো মানে গুরুত্ব, কর্তব্য আর নিরপেক্ষতা। আদালতে আবেগ নয়, চলে প্রমাণ আর আইন। কালো রং সেই কঠোর শৃঙ্খলা আর ভারসাম্যকে তুলে ধরে। তাহলে দেখলেন তো, এই রংগুলো শুধু পোশাক নয়, এগুলো বিশ্বাস, কর্তব্য আর পেশার সম্মানের প্রতীক। এই কারণে শতাব্দী পেরিয়ে গেলেও ডক্টর মানে সাদা কোট আর আইনজীবী মানে কালো কোট। আচ্ছা, পোশাক কি কখনো পেশার সম্মান নির্ধারণ করতে পারে, নাকি কাজটাই আসল? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।